জিনিসগুলো লাগবে। একটা হলো আমার একটা কম্পাউন্ড পেন্ডুলাম লাগবে, একটা স্টপওয়াচ লাগবে, একটা চাঁদা লাগবে, একটা স্কেল লাগবে, আর একটা জাস্ট স্ক্রু টাইপের। তো এখানে একটা স্ক্রু টাইপের যে নাট আছে আমার এটা লাগবে। আমাদের প্রথমত কম্পাউন্ড পেন্ডুলামটা আছে, কম্পাউন্ড পেন্ডুলাম ইউজ করার সময় ইউজ করার সময় আমাকে দেখতে হবে যে এখানে কতগুলো জিরো জিরো যে ঘরগুলো আছে এখানে কয়টা আছে। তো আমরা এটা কাউন্ট করার পর আমরা এখানে দেখতে পেলাম যে এখানে টোটাল 17টি ঘর আছে। তো যেহেতু 17টি ঘর আছে, তো আমাদের এটা সেন্টার অফ মাস নেওয়া লাগবে। মানে 17টা যেহেতু ঘর আছে, তার মানে এর সেন্টার কোথায় হবে, এর 2 দ্বারা ভাগ করলে 8.5 আসে। তার মানে 8 বা 9-এর মাঝামাঝি এটা আছে। তার মানে 8 ঘর পরে আসলে আমরা সেন্টার অফ মাসটা পাবো। তো আমরা জাস্ট এখানে একটা আমরা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমরা আমাদের সেন্টার অফ মাস যেটা পাইছি 8, 8-এর পরে যে 9। তো আমরা এখানে 17টি ঘর দেখতে পাচ্ছি। তো আমরা 17টি যদি ঘর আছে, তার মানে আমরা হচ্ছে 9 নম্বর ঘরে আমরা সেন্টার অফ মাসটা পাবো। আমরা 9 নম্বর ঘরে সেন্টার অফ মাসটা কাউন্ট করে আমরা মার্কার দিয়ে বা কোনো পেন দিয়ে এটাকে আইডেন্টিফাই করে রাখবো যে এটা আমার সেন্টার অফ মাস। সাপোজ সেন্টার অফ মাস বের করার পর আমার আসতে হবে টেবিলে। টেবিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এইচ এ এবং এইচ বি আছে। তো এখানে দুইটার জন্য আমার বিভিন্ন নাম্বার আছে। তো এই কোন নাম্বারটা কোনটা, কোনটা এইচ এ কোনটা এইচ বি, এটা আমরা প্রথমেই কম্পাউন্ড পেন্ডুলামের দুই মাথায়, একটা মাথা এ এবং একটা বি আমরা সিলেক্ট করে নেব। তারপরে আমরা সেন্টার অফ মাসটা সিলেক্ট করবো যে সেন্টার কোথায়। সেন্টার থাকার পরে আমরা আমাদের স্কেলটা নেব। স্কেলটা নেওয়ার পরে আমরা যে সেন্টারের এবার সেন্টারের মিডিল পয়েন্টে, এমন না সেন্টারের শুরুতে, এটা হচ্ছে যে সেন্টার আছে, সেন্টারের একদম মিডিল পয়েন্ট থেকে সেন্টার অফ মাস যেটা বলে, মানে সেন্টার থেকে আমরা স্কেলটাকে ধরবো। সেন্টার থেকে স্কেলটাকে ধরার পর আমরা জাস্ট ডিস্টেন্স বের করবো যে সেন্টার থেকে আর একটা হলে সেন্টারের ডিস্টেন্স। তো আমরা সেন্টারের পরে যে 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 ঘরটা থাকবে ওটাকে আমরা বলবো 1 নম্বর ঘর, তারপর এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, ক্রম অনুযায়ী এটা যাবে, যেটা আমরা আমাদের হোল নম্বরে দেখতে পাইছি যে 1, 2, 3। তারপরে আমরা আসলে ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ মাস, মানে আমরা সেন্টার অফ মাস যেটা আছে এই যে এইটা থেকে আমার প্রথম হোলের সেন্টার অফ মাস পর্যন্ত ডিস্টেন্স কত আমরা এটা দেখবো। তারপরে সেন্টার অফ মাস থেকে দ্বিতীয় হোলের ডিস্টেন্স দেখবো। তারপরে সেন্টার অফ মাস থেকে থার্ড হোল, ফোর্থ, এভাবে প্রত্যেকটা ডিস্টেন্স আমরা বের করে এই যে বের করবো। বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন সেন্টার অফ মাস নিচ্ছি, এটার এই সাইডে আমরা যখন এইচ এ বলছি, তো এইচ এরগুলো আমরা এই সাইডে বেরোবো। আর যখন আমরা এইচ বি নিয়ে কাজ করবো, তখন স্কেলটাকে ঘুরিয়ে সেমভাবে সেন্টার অফ মাস থেকে এটার জন্য আগের মতো করে জাস্ট আমাকে বের করতে হবে। তো আমাদের নেক্সট ডে হচ্ছে আমরা হচ্ছে টাইম ফর 10 অসিলেশন নেব 1 নম্বর হোলের জন্য। তো আমরা জানি যে আমাদের সেন্টার ছিল এখানে। এর আমরা যেহেতু এটা হচ্ছে 1 নম্বর হোল। তো আমরা 1 নম্বর হোলে আমরা আমাদের যে অবজেক্টটা আছে বা নাট যেটাই বলি না কেন আমরা সেটা প্রথমত এটার ভিতরে দেব। দেওয়ার পরে আমরা নাটটাকে এমনভাবে ঘোরাবো যাতে আমার ঘোরানোর পর এই সাইডটা এবং এই সাইডটা সেম মনে হয় নিজের কাছে। যদি হয় যেমন এই সাইডটা অনেক বেশি, এই সাইডটা অনেক কম, তো আমার এখানে ইরোডটা অনেক বেশি তৈরি হয়ে যাবে। যে কারণে আমরা আমরা সবসময় চেষ্টা করবো এটাকে আমরা ফিক্সড রাখার পর আমরা যেহেতু এজ অনের জন্য 10 অসিলেশন কাউন্ট করবো। প্রথমে একবার 10 অসিলেশন কাউন্ট করবো, পরে আরও একবার 10 অসিলেশন কাউন্ট করবো। যেহেতু আমরা হোল অনে আসি, তো প্রথমে কম্পাউন্ড পেন্ডুলাম অনে বসানোর পর এই পেন্ডুলামটা আমরা এটার উপরে বসছি কিনা
টাইম ফর 10 অসিলেশন। তো আমরা প্রত্যেকটা হলে আমার স্ক্রিনটাকে সেভ করার পরে আমরা প্রত্যেকবার যখন 10 অসিলেশন নেব এবং সাথে সাথে আমরা স্টপওয়াচটা অন করবো। স্টপওয়াচ অন করে আমরা সবসময় প্রথম অসিলেশনকে ইগনোর করবো, কারণ প্রথম অসিলেশনটা যখন আমরা কাউন্ট করি আমাদের অসিলেশন যেহেতু স্টপওয়াচ টাইম তারা ফাস্ট যায়, তো এখানে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তো আমরা প্রথম অসিলেশনটা হয়ে যাওয়ার পর থেকে টাইমটা কাউন্ট করা শুরু করবো এবং আমাদের 11 অসিলেশন যখন আমাদের কাছে হবে তখন আমরা স্টপওয়াচটা জাস্ট অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে দেখবো আমাদের কত সেকেন্ড লাগছে এখানে। আমরা সাপোজ আমরা এটা বসাচ্ছি 7 নম্বর হলে, বসানোর পরে আমরা এই পয়েন্ট থেকে দেখবো যে 90 ডিগ্রিতে আছে কিনা। 7 ধরে দেখলাম যে 90 ডিগ্রিতে আছে। এবং 90 ডিগ্রি থেকে আমরা 15 ডিগ্রি বা 10 ডিগ্রি যেটা কোশ্চেনে বলা থাকবে তত ডিগ্রি আমরা অ্যাঙ্গেলে নেব। নেওয়ার পর আমরা নিচে এই পর্যন্ত নেওয়ার পর আমাদের কাজ করবো, ছেড়ে দেবো। আমরা কাউন্ট করবো আমাদেরটা 10টা অসিলেশন কাউন্ট করবো, প্রথম অসিলেশনকে ইগনোর করে আমরা 11 পর্যন্ত করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করছে। তো আমরা দেখছি আমাদের 24 যে 0.2422 আছে, তার মানে আমরা বুঝবো 24.22 সেকেন্ডে এটা আমাদের 10টা অসিলেশন হতে সময় লাগছে। তো এইটা জাস্ট আমরা এখানে বসাবো। টাইম এই যে অলমোস্ট নিয়ারলি 25.78 আসছে, আমাদেরটা আসছে 24.22 সেকেন্ড। আমরা এভাবে হোল অন হোল টু প্রত্যেকটার জন্য আমরা বের করে জাস্ট আমরা অসিলেশনটা কাউন্ট করি। 10 অসিলেশনের জন্য কাউন্ট করে এই দুইটা যেটা আছে এটার জন্য প্রথমে 10টা অসিলেশন, এটার জন্য 10টা অসিলেশন করে দুইটা যোগ করে 2 দ্বারা ডিভাইড করে এটা পাবো। এটাকে 10 দ্বারা ভাগ করলে আমরা টাইম ফিল পাবো। পাওয়ার পরে আমরা জাস্ট একটা ক্যালকুলেশন আমরা নিচে দেখাই দেবো, তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা শেষ হবে।